সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, একটা হইলে কি বোঝায়? এক বছর। এক বচন। বচন মানে সংখ্যা, সংখ্যার ধারণা। বচন মানে কার ধারণা? সিঙ্গুলার দিয়ে একটা বোঝায়। আমার হাতে স্কেল কয়টা? হ্যাঁ, একটা হইলে সিঙ্গুলার। আর যদি একের অধিক হয়, একের অধিক হইলে প্লুরাল না প্লুরাল? প্লুরাল। এটা কয়টা এখানে? একটা হইলে সিঙ্গুলার। এখন কয়টা হইছে? দুইটা হইলে প্লুরাল। প্লুরাল। প্লুরাল মানে কি? বহুবচন। বহুবচন মানে একের অধিক। বহুবচন মানে একের অধিক। আর এটা তোমাদের কয় নং ইয়াতে আছে? পেজ কত নাম্বার? 86 নাম্বার 86 মানে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 86 নাম্বার পৃষ্ঠা। এখন আমরা দেখব এখানে 2 থেকে 3টা রুলস আছে। আমরা দেখতেছি বক্স আছে, বক্স যেখানে x থাকবে, x যুক্ত নাউনের শেষে আমরা es যোগ করে এটাকে কি করব? প্লুরালে। প্লুরাল করব। হ্যাঁ, কি যুক্ত? x, এক যুক্ত নাউনের শেষে এই যে আমরা এখানে এই es যোগ করলাম। তাহলে যখন es যোগ করলাম বক্সের শেষে, সেটা কি হয়ে গেল? প্লুরাল। এটা কি হয়েছে? প্লুরাল। কখন হয়েছে প্লুরাল? কেন হয়েছে? কিভাবে হয়েছে? x বক্সের সাথে আমরা কি যোগ করছি? es। তারপরে এখানে দেখো, এখানে আমরা পাইছি x আর এখানে আছে ch। কি আছে? এবং যেসব নাউনের শেষে ch থাকবে ওই সব নাউনের শেষে es যোগ করতে হবে। কি যোগ করতে হবে? es যোগ করলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। বেঞ্চ মানে একটা বেঞ্চ, বেঞ্চেস মানে একাধিক বেঞ্চ, অনেকগুলো বেঞ্চ। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতেছি এই একটা নাউন আছে বেবি। বেবি নাউনটা শেষ হচ্ছে কি দিয়ে? ওয়াই দিয়ে। ওয়াই যুক্ত নাউনকে প্লুরাল করতে হলে কি করতে হবে? ওয়াইটাকে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে ওয়াই এর জায়গায় দিতে হবে কি? আই। বেবি আছে, কি হবে? বেবি। বেবিটা কি হবে? বেবি। বেবি মানে একটা শিশু, আর বেবি মানে একাধিক শিশু। তারপরে আমরা দেখতেছি ফিশ, এফ আই এস ইজ ফিশ। ফিশ মানে কি? মাছ। এখানে ফিশ নাউনটা শেষ হয়েছে এস এস দিয়ে, যেহেতু এস এস দিয়ে শেষ হয়েছে, পয়েন্ট এখানে আমরা কি করব? ইএস যোগ করব। হ্যাঁ, কি যোগ করব? ইএস। তাহলে আমরা এখানে কি পেলাম? যে একটা নিয়ম পেয়েছি যে যদি কোনো নাউন এক্স দিয়ে শেষ হয়, কি দিয়ে? এক্স। ওই নাউনকে ওই নাউনের শেষে কি যোগ করতে হবে? ইয়েস। তারপরে যদি না কোনো নাউন সিএস দিয়ে শেষ হয়, ওই নাউনের শেষে কি করতে হবে? ইয়েস। যোগ করতে হবে। তারপরে যদি কোনো নাউন ওয়াই দিয়ে শেষ হয়, তখন ওয়াই এর জায়গায় কি করতে হবে? আই যোগ করতে হবে। তারপরে যদি কোনো নাউন এসএস দিয়ে শেষ হয়, তখন আমরা কি করব? ওইটাও ইএস যোগ করব। হ্যাঁ, আর অন্যগুলো সাধারণ নিয়মে, যেমন এখানে ই আছে, ই এর শেষে আমরা কি দিলাম? এস যোগ করলাম। এরপর অ্যাপলস এস যোগ করে শুধু এটাকে প্লুরাল বানিয়ে ফেললাম। বুক, বুকস শুধু এস যোগ করলাম, তাই না? একটু সাধারণ নিয়ম। তারপরে ডোর, ডোরস এখানে শুধু এস যোগ করলাম। তো এই এখানে দেখো প্লেট, প্লেটের শেষে আমরা কি করলাম? শুধু এস যোগ করলাম। এই নিয়মগুলো একটু ব্যতিক্রম, তাই না? জি স্যার। শুধু এই যে এক্স, সিএস, তারপরে এসএস, হ্যাঁ, এদের বেলায় শুধু এস যোগ করলে হবে না, এদের বেলায় কি যোগ করতে হবে? ইএস। আর ওয়াই এর বেলায় কি যোগ করতে হবে? আইএস। এখন মোট কথা হচ্ছে কি, in singular noun, in a singular noun, if we find x, then we have to add es at the end of the noun, and if we find ch, then we have to add es at the end of a noun, and if we find y, then we have to minus y, and we have to add ies at the end of the noun. Okay. And if you find s's at the end of a noun, then we have to add es at the end of a noun to make the noun singular to plural. বুঝছো তোমরা? Okay. Thank you very